ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা শাহরুল শাবান মাসের আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমা আদায় করে আল্লাহকে মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা এমন একটি মাসে অবস্থান করতেছি যে মাসের নাম হলো শাহরুল শাবান। আজকে 10 তারিখ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত নফল সাওম পালন করতেন, সবচাইতে বেশি নফল সাওম আদায় করতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। শাবান মাস, রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর নিকট দোয়া পাঠ করতেন। আমরা বিগত সময় আলোচনা করেছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা একটা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন, যেটা প্রত্যেক উম্মতের জন্যই কি পাঠ করা জরুরি। যে রব্বে কাবা রজব শাবানের বরকতগুলি আমাদেরকে দান করুন এবং দয়া করে মাই করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে কি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের হায়াত মাউত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আর বান্দা যখন সুবর্ণ সুযোগ একটা আমলের মাস পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কে কখন মারা যাব, কার কখন হায়াত শেষ হয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য বিশ্ব নবী উম্মাদদেরকে শিখিয়ে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করেছেন যে আল্লাহ রজব দিয়েছেন, আমরা রজব পেয়েছি, চলে গেছে, এখন শাবান মাসে অবস্থান করতেছি, সামনেই কোরআন আসতেছেন শাহরুল রমাদান, যে মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে, কোরআন নাজিলের মাস হিসেবে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এই শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল সাওম বেশি বেশি পালন করতেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা পালন করেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, আমার সাহাবারা, এই শাবানে বান্দার আমলগুলি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি নবীজি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে সাওম অবস্থায়, রোজার অবস্থায় চলে যাক। সুবহানাল্লাহ। আমরাও চাই যে আমাদের উত্তম আমল অবস্থায়, সাওম অবস্থায় আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, ঠিক কিনা? সপ্তাহের মধ্যে 2 দিন বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তার একদিন হলো সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের রজনীতে। এই 2টি দিন হলো গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে দিন, যে দিনগুলোতে আল্লাহ তাআলার নিকট ফেরেশতারা বান্দার আমলগুলো পেশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিনকেও গুরুত্ব দিতেন। সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা পালন করতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার বৃহস্পতিবার রোজা পালনের উদ্দেশ্য কি, এর হাকিকত কি? বিশ্ব নবী সাহাবীদের জানিয়ে দেন, হে সাহাবীরা, সোমবারে আমি রাসূল, আমার জন্ম হয়েছে, আমি সেই জন্য প্রত্যেক সপ্তাহের সোমবার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। যে কালচার আমাদের ভিতর আছে, আমরা জন্মদিন, জন্ম দিবস পালন করি। আমরা পালন করি কিভাবে? নবীজিও শুকরিয়া আদায় করেছেন যে জন্মের একটা দিন সোমবার আমি আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য সাওম পালন করি। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় আমাদের সন্তানরা নতুন কালচার গ্রহণ করেছেন, জন্মদিন পালন করে, কেক কাটে, বিভিন্ন প্রকার অনুষ্ঠান করে, গান বাজনা করে, ঠিক কিনা? কিন্তু নবীজিও শুকরিয়া আদায় করেছেন জন্ম উপলক্ষে, আমরা সেই শুকরিয়া আদায় করি না। তাহলে নবীজির সুন্নাত, নবীজির তরিকা আর আমাদের তরিকা কি ঠিক আছে? ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস নিজেকে প্রস্তুত করার মাস, যাতে সামনে রমজান মাসে আমি নির্দ্বিধায় সুস্থ অবস্থায় কোনো কষ্ট ক্লেশহীন ভাবে, ঝুর ঝামেলাহীন ভাবে সুন্দর করে একটি মাস সাওম পালন করতে পারি। এই প্রস্তুতি আমাদেরকে শাবান মাসেই গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আদৌ সেই প্রস্তুতি গ্রহণ করতেছে কিনা? আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নফল আমলগুলো হলো বান্দার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ফরজের পাশাপাশি যদি নফল ঠিক মতো থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি ফরজিয়াতের ঘাটতি হয়, তাহলে নফলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা ফরজ ঠিক মতো পালন করি না, কিন্তু নফল আসলে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করি। এটা কিন্তু আবার ঠিক না। ফরজ যদি ঠিক থাকে, তাহলে নফল আপনি পালন করেন, কাজে লাগবে। কিন্তু মূল যদি ঠিক না থাকে, তাহলে নফল দিয়ে কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আরেকটি দিবস, নিসফুমিন শাবান, শাবানের অর্ধেকটা যাওয়ার পর একটা রজনী আছে, যাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। আসলে শবে বরাত হলো কি? এটা আরবি কোনো পরিভাষা নয়। সব অর্থ হলো কি? রজনী, রাত্রি। আর বরাতকে বলে ভাগ্য, ভাগ্যের একটা রজনী। যে বিষয়ে আমি কোরআনের সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াত পাঠ করেছি, যদিও এর ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে মতভেদ রয়েছে। আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি তো এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে, এবং আমি আল্লাহ তাআলা হলাম সতর্ককারী বান্দাদের জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর আমি এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাময় জিনিসগুলো বান্দাদের জন্য স্থির করে রেখেছি। সুবহানাল্লাহ। এই সূরা দুখানে 3 এবং 4 নাম্বার আয়াতে
ইকরামা রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে এই আয়াতটা শাবান মাসের 15 তারিখের রজনীকে নির্দেশ করে। আল্লাহ তাআলা এই রাতকে বরকতময় করেছেন, প্রজ্ঞাময় করেছেন এবং বান্দার 1 বছরের জন্য যেগুলো স্থিরীকৃত বিষয় এই রাত্রিতেই কি আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে হস্তান্তর করে। তিনি একটা মত দিয়েছেন এই আয়াত সম্পর্কে, কিন্তু অনেক মুফাসসিরিন কিরাম বলেছেন না, আসলে ইকরামা রহমাতুল্লাহ এর মতটা গ্রহণ করেননি। আসলে আয়াতটা দ্বারা আল্লাহ তাআলা লাইলাতুল কদরকেই বুঝেছেন। সুবহানাল্লাহ। মতভেদ 2 প্রকার আছে, তবে বিষয় হলো যেহেতু নফল একটা আমল, এটা নিয়ে আমরা কি বাড়াবাড়ি করব না, সারাসারিও করব না। আজকে শাবান মাসের 10 তারিখ, আমরা যদি এই সবে বরাত নিসফে মিন শাবান মানে শাবানের মধ্য রজনী পালন করি, এটা আমরা কিভাবে করব সংক্ষিপ্ত ভাবে বলবো। সম্মানিত উপস্থিতি, তার আগে যে প্রস্তুতির বিষয়টি বলতেছিলাম, রমজান মাসে রোজার প্রস্তুতি আমরা শাবান মাসেই গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি থেকে বেশি নফল সাওম পালন করেছেন, নফল আমল করেছেন। কেন? রমজান মাস 30টা দিন বা 29টা দিন আপনাকে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার এবং অশ্লীল কাজ থেকে, যৌনাচার থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেহেতু এই কাজগুলো 1 বছর আপনি করেছেন, পানাহার করেছেন, আপনি যদি 1 বছরের অভ্যাসটাকে একটা দিন শুরু করেন, তাহলে এই অভ্যাসটাকে কি বাদ দেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য রমজানে, যাতে রমজানের পুরো মাস ভালোভাবে রোজা সিয়াম পালন করা যায়, কোনো কষ্ট না হয়, এই জন্য শাবান মাসে এই রোজা, নফল রোজা পালন করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণ দেই, অনেক সময় বলি যে আমাদের দেশে যেগুলো সেনাবাহিনী, পুলিশ বাহিনী রয়েছে, এই পুলিশ বাহিনীতে যখন নিয়োগ হয়, আর্মিতে যখন নিয়োগ হয়, তখন নতুন সৈনিককে কিন্তু সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় না, মাঠে নেমে দেওয়া হয় না। এই সেনাবাহিনীকে, এই নতুন সৈনিককে কমপক্ষে 6টা মাস ট্রেনিং দিতে হয়, ঠিক কিনা? ট্রেনিং দেওয়ার পর যখন যোগ্যতা অর্জন করে, তখন এই সৈনিককে কি করে? মাঠে নেমে দেয়, তাকে কাজে দেয়। সুবহানাল্লাহ। এটাও সুন্দর একটা নিয়ম। দুনিয়ার যদি নিয়ম এটা হয়, তাহলে আপনি আমি আখিরাতের জন্য উত্তম আমল করব। 1টি মাস রমজানের রোজা পালন করব, এর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য রমজান মাসের প্রস্তুতির জন্যই বেশি বেশি নফল সিয়াম এই শাবান মাসে পালন করেছেন। কেন? যাতে রমজান মাসে সুন্দরভাবে আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো পালন করা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো আমাকে আপনাকে ধরতে হবে। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি শাবান মাসে দোয়া করেছেন। আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী এই মাসে নফল রোজা, নফল সালাত বেশি বেশি আদায় করতেন এবং তার উম্মতদের জন্য বেশি করে দোয়া করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রজনীতে জাগিয়ে দেখি বিশ্ব নবী আমার পাশে নেই। আমি খোঁজ করলাম, উঠিয়ে গেলাম, দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন, ওখানে তার সাহাবীদের জন্য তিনি দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বর্ণনা আসে যে এই মাস, প্রত্যেক মাসেই দোয়া করতে হবে। বিশেষ বিশেষ সময় আমাদের মাঝ থেকে যাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু আমরা যারা মারা যাই, তাদেরকে আমরা স্মরণ করি না। একদিন হয়তো দোয়া অনুষ্ঠান করি, আর সারা বছর স্মরণ করি না। আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন যারা কবরে গেছে, আপনি আমলগুলো করবেন। আমি কিতাবের মধ্যে যেগুলো মোতালা করলাম, দেখলাম নফল আমলটা আসলে ব্যক্তিগতভাবে একাকী করাই উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী দোয়া করেছেন, একাকী নফল সালাত আদায় করেছেন, সাওম পালন করেছেন, এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন এবং সাহাবীদের শিক্ষা দিয়েছেন। এখন আমাদের ভিতর যে কালচারগুলো এসেছে, আমরা সবে বরাত পালন করি, আলহামদুলিল্লাহ, খারাপ না। তবে এই নফল আমল নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। কারণ 1000 বছরের নফল জোড়া দিলেও কি একটা ফরজিয়াতের সমান হবে না, ঠিক কিনা? সেই জন্য এই নফল নিয়ে আমরা কি করব না, মতানৈক্য করব না, তর্কে বিতর্কে যাব না। এখন আমাদের বিষয় হলো আমরা ফরজই ঠিক মতো আদায় করতে পারি না, নফল আমাদের কাছে আরো কষ্টকর, ঠিক কিনা?
এই জন্য আমাদের রেওয়াজ আপনারাও পালন করেন যে সবে বরাতের রজনীতে আমরা মসজিদে একত্রিত হই, খারাপ না আলহামদুলিল্লাহ। যদি আল্লাহকে খুশি করার জন্য যেমন মসজিদে একত্রিত হয়েছি, এমন কোন রজনীতে আমরা একত্রিত হই, সেখানে যদি কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে আলোচনা হয় এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য সিজদা দেওয়া হয়, এটা অবশ্যই উত্তম কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতর আসে যে আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করি। খাওয়াটাও কি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইসলামের দুটা কাজ হলো উত্তম, তার ভিতরে একটা হলো মানুষকে বেশি বেশি খাওয়াও, সুবহানাল্লাহ। তবে এই খাওয়াটা এমন ভাবে হতে হবে যে ইবাদত যেন খাওয়া কেন্দ্রিক না হয়ে যায়, ঠিক কিনা? এটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যে কথাটা বলতেছিলাম যে নফল ইবাদত একা একা করাই উত্তম, কিন্তু আমাদের ভিতরে ইলমের ঘাটতি আছে, ঠিক কিনা? অনেক জানার অভাব আছে। যদি আমরা মসজিদে উপস্থিত কোরআন হাদিসে আলোচনা করি, আমরা একা একাই নামাজ আদায় করলাম, যেটা হয়তো আমি বাড়িতে পারি না। বাড়িতে অবস্থান করলে হয়তো আমি ঘুমিয়ে যাব, বা আমল সেভাবে আমার ভেতর জোশ বা আসে না, ঘুমের দিকে চলে যায়। এই রকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি মসজিদে এসে সবার সাথে একসাথে আমল করলেন, আলোচনা শুনলেন, এই উদ্দেশ্য হলে আপনার সমস্যা আলহামদুলিল্লাহ পালন করবেন। তবে এমন কিছু না যে আপনি মসজিদে অবস্থান করলেন, শুধু আপনার আলোচনায় বা দেখা সাক্ষাৎ হলো, গল্প গুজব হলো, খানা পিনা হলো, কিন্তু যে উদ্দেশ্য হাজির হলেন সেটা হাসিল হলো না, এমন যাতে না হয়। তাহলে সম্মিলিত উপস্থিতি, সবে বরাত, নিসফে মিন শাবান, শাবান মাসের 14তম দিনের যখন সূর্য অস্ত যায়, তখন 15তম তারিখ পরে এই দিনের বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা এই দিনকে কেন্দ্র করে আমরা দান সৎকাও করতে পারি। দান সৎকা, সদাকা উতারুদ্দুল বালা, দান সদকা করলে আমার আপনার জীবনের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আমরা দান সদকা করব, নফল সিয়াম পালন করব এবং কি করব, নফল সালাত আদায় করব। যদি মসজিদে আলোচনার ব্যবস্থা হয়, আপনারা আলোচনা করলেন কোরআন হাদিস থেকে, এই দিবসের এই রাত্রির তাৎপর্য আলোচনা করে আমার আপনার আমলকে, ইমানকে নবায়ন করতে পারলে আল্লাহ তাআলার কাছে আমাদের বরকত এবং যে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের যে করণীয়, যে শাবান মাসে আমরা আর যে কয়দিন আছে, 20 দিন আছে, 10 তারিখ আজকে, আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব, যাতে এই উদ্দেশ্য যে রমজানের রোজা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। এই জন্য আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, যে দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমরা যারা পারি, ইতিপূর্বেও আলোচনা করেছি, আমরা যারা পারি না শিখাই নেব, কমপক্ষে নবীজির শিখানো ভাষায় আমরা আল্লাহর নিকট দোয়া করব, ঠিক কিনা? আমি আপনি যেভাবে দোয়া করি, যদি এই দোয়াটা আমার ভাষায় না হয়ে কোরআনের ভাষায় হয়, নবীর ভাষায় হয়, তাহলে দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি বেশি হয়, সুবহানাল্লাহ। আমরা আবার বলি রব্বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমার আপনার এই দোয়া বেশি বেশি করা দরকার। আর আমার আপনার মাঝ থেকে যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকের পিতা মাতা কবরে গেছে, এই শাবান মাসে আমি নিজে আমল করব আর আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আল্লাহ তারা কবরে আমার আগে চলে গেছে, আমিও তো কবরের পথের যাত্রী, কখন জানি আমার জন্য মৃত্যুর ডাক চলে আসে আর কবরে চলে যাই। আল্লাহ তাআলা আমাকে ইমানের হালতে সাওম অবস্থায় আপনি আপনার কাছে আমাকে ডেকে নিন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর দোয়া এটাই নবীজির উদ্দেশ্য ছিল, যে রমজান মাস নবীজি দোয়ার ভিতরে একটা দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যু যেন রমজান মাসে হয়, সুবহানাল্লাহ। আমার আপনার মৃত্যু তো হবেই, এই মৃত্যু যদি রমজান মাসে হয়, হাদিসের মধ্যে রমজান মাস এমন একটি মাস, এই মাসকে ওসিলা করে বান্দাদের গরস্থানের কবরে আযাবকে মাফ করে দেওয়া হয়, আল্লাহু আকবার। তাহলে আমার আপনার মৃত্যু যদি রমজান মাসে হয়, তাহলে আমার আপনার কবর আযাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনার যে মেসেজ, আমরা যে আমলের কথা শুনলাম, নফল আমল, সবে বরাত, আমরা ব্যক্তিগতভাবে আমরা কোরআন হাদিস মোতালা করব, কোরআন তেলাওয়াত করব, নফল সালাত আদায় করব, সিয়াম পালন করব এবং বেশি বেশি দান সদকা করব। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দয়া করে আপনি মায়া করে শাবান মাসে আমার হায়াতকে এখনো রেখেছেন, বৃদ্ধি করেছেন। আমার এই হায়াত যদি ফুরিয়ে যায়, আপনার কাছে হায়াতের অভাব নাই, আপনি সবকিছু পারেন, আমার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা এই শাবান মাসের আমলকে